তো আজকের ক্লাসের পর্ব হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করা। হ্যাঁ, ফেসবুক পেজে পোস্ট করাটা হচ্ছে আমরা যদি একটা ফেসবুক ওপেন করি, এই ফেসবুকে আমি একটা পোস্ট করে দেখাবো যে কিভাবে আপনি একটা পোস্ট করলে মোটামুটি একটা পজিশন নিতে পারবেন। পোস্ট করার জন্য আমি সর্বপ্রথম চলে যাব যে কোনো একটা প্রোডাক্টে, যে যেটা নিয়ে আমি হচ্ছে মানে এখন বর্তমানে হচ্ছে পোস্ট করব। তো আমি যদি এই বোরকাটাই নিয়ে আসি, বোরকাটাতে আমি হচ্ছে রিকোয়ারমেন্ট করব সবসময় পোস্টের ছবি ডাউনলোড না করে স্ক্রিনশট নিবেন, তাহলে হচ্ছে ইউআরএল এর ঝামেলাটা পোহাইতে হবে না। তা আমি হচ্ছে এই ছবিটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেই, যেহেতু আমি এটা নিয়ে এখন পোস্ট করব। এটা আমি সেভ করলাম। সেভ করে হচ্ছে আমি এই পোস্টের জন্য একটা ডেসক্রিপশন, একটা টাইটেল, এগুলো দরকার আছে আমার। এই জন্য হচ্ছে আমি এই প্রোডাক্টের যেই নামটা এটা নিলাম, কপি করলাম, দেন বিবরণ যেটা এটা বিবরণটা এখানে দেওয়া হয় নাই, অন্য জায়গায় দেওয়া আছে, মেবি আপলোড করতে গিয়ে মনে হয় ঝামেলা করছি আর কি। এখান থেকে একটা বিবরণ নিয়ে আসি। ধরেন আমি টাইটেল আর বিবরণটা কপি করলাম, কপি করে হচ্ছে আমি সরাসরি চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি আপনারা হচ্ছে ইসের থেকে, গুগল থেকে নিয়ে নিতে পারবেন। গুগলে গিয়ে লিখবেন ওপেন এআই অথবা চ্যাট জিপিটি, এটা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে হচ্ছে পাইয়া যাবেন, পাইলে হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন। চ্যাট জিপিটিতে আইসা হচ্ছে আমি প্রথমে আমার যে বোরকার নামটা এটা দিলাম, দেওয়ার পরে যে বিবরণগুলা আমি হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাতে হচ্ছে একটু জায়গা করে নিব, নেওয়ার পরে আমি হচ্ছে তাকে কমেন্ট করব যে এই তথ্যের সাথে মিল রেখে একটা রিভিউ, এই শব্দটা মনে রাখেন, রিভিউ আর্টিকেল জেনারেট করে দাও। আচ্ছা, এখানে একটু আরেকটু শব্দ ব্যবহার করতে পারেন যে এই তথ্যের সাথে মিল রেখে মানুষের ভাষায়, এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে ভালো হবে। মানুষের ভাষায় একটা রিভিউ আর্টিকেল জেনারেট করে দাও, এটা লেখা আমি হচ্ছে তাকে কমেন্ট করলাম। সে হচ্ছে একটা রিভিউ করে দিল, একটা আর্টিকেল লিখে দিল আমাকে। হ্যাঁ, এটা আমি হচ্ছে ফুল কপি করব। কপি করে হচ্ছে আমি এটাকে নোটপ্যাডে রাখবো। আমি এইটা নোটপ্যাডের মধ্যে রেখে দিলাম। এখন এটাতে বাদ দিয়ে আমি যদি সরাসরি পোস্টে যাই, পোস্টে আসলে দেখবো যে আমাদের যেই কিওয়ার্ডটা ছিল, এই কিওয়ার্ডটা লিখে আমি এখন সার্চ দিব ফেসবুকে। সার্চ দিব হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি বোরকা, আমি দেখবো এটা দেখি সাজেস্টেড কিওয়ার্ড আছে কিনা। আমি এখানে একটা সাজেস্টেড কিওয়ার্ড পাইলাম, দেখা যায় এটা কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড, প্রিমিয়াম কোয়ালিটি বোরকা। এটা যদি সরাসরি আমাদের কন্টেন্টের মধ্যে থাকে তাহলে সার্চ ইঞ্জিনে আসার সম্ভাবনা থাকবে। তাহলে বুঝলাম যে আমরা হচ্ছে এখানে একটা সাজেস্টেড কিওয়ার্ড পাইলাম। তারপরে যদি আমরা মানে আসি আরেকটু মানে আরো কিছু কিওয়ার্ড নিব এখান থেকে, তাহলে হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি যেটা, এটাকে যদি সরিয়ে দেই, শুধু বোরকা দিয়ে যদি দেই, তাহলে দেখবো যে এখানে আরো অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে আমরা এক এক করে নিতে পারবো। তাহলে আমরা শুরু থেকে যদি নেই, তাহলে বোরকা পরা পিকচার এটা বাদ, তারপরে বোরকার নতুন কালেকশন 2024 এটা নিব। এটাকে কপি করব, কপি করে হচ্ছে আমি নোটপ্যাডে রাখবো। এটা রাখলাম, তারপরে হচ্ছে আরো দেখি, বোরকা দিয়ে আবার সার্চ দেই। সার্চ দিলে হচ্ছে বোরকার নতুন কালেকশন এটা নিব।
বোরকার নতুন কালেকশন, এটা হচ্ছে আবার নোটপ্যাডে রাখবো, আরো দেখবো। বোরকার নতুন কালেকশন এটি, বোরকা নতুন কালেকশন 2024 এটা নিয়েছি। বোরকা নতুন কালেকশন ফেজ, এটা খুব সুন্দর একটা কিওয়ার্ড। এই এটা নিব, নিয়ে হচ্ছে আমি নোটপ্যাডে রাখলাম। এছাড়া আরো দেখি পাওয়া যায় কিনা। সরাসরি বোরকা দিয়ে সার্চ দেই। বোরকা পরা মেয়ে, এটা দরকার নাই। বোরকার কালেকশন 2024 এটা নিয়েছি। নতুন কালেকশন বোরকার। আচ্ছা যাই হোক, আর বেশি পাওয়া যাইতেছে না, এই কয়টাই আমরা হচ্ছে নিলাম। এগুলো হচ্ছে আমরা মানে কন্টেন্টের মধ্যে সুন্দর মতো নিচে বসিয়ে দিব। তো আমরা যখন এখন একটা পোস্ট করব, তখন হচ্ছে আগে হচ্ছে আমরা ছবিটা নিয়ে নিব, যে ছবিটা আমরা স্ক্রিনশট দিয়ে নিছি। ছবিটা নিয়ে আসি, ছবিটা হচ্ছে ডাউনলোড, ডাউনলোডে কোথায় আছে, এই যে ছবিটা। এটাতে হচ্ছে ইউআরএলটা মানে করা আছে। আমি হচ্ছে এটা আগে করছিলাম, এই যে পরে যেটা করছি এটা দেখাই। এখানে এসে হচ্ছে আমরা এটা রিনেম করে দিব। যে আগে যেই মানে যেটা আছে এটা হচ্ছে বাদ দিয়ে নতুন কোনো একটা রিনেম করে আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। ধরেন আমি এটা বোরকার নতুন কালেকশন ফেজ, এটাকে আমি হচ্ছে রিনেম করে হচ্ছে ইউআরএল এর জন্য সংকেত দিয়ে দিব। এটা হচ্ছে মাইনাস বা ড্যাশ চিহ্নটা ব্যবহার করে আমরা করব। করে হচ্ছে ইমেজটা সিলেক্ট করব, ওপেন, ওপেন দেওয়া হচ্ছে ইমেজটা নিয়ে নিলাম। এখন এই ইমেজটা হচ্ছে একতো আমরা স্ক্রিনশট নিচ্ছি, তারপর হচ্ছে ইউআরএলটা আমরা রিনেম করে দিছি। এখন নতুন করে ইউআরএল তৈরি হবে। এবার এই জায়গায় হচ্ছে আইসা আমরা এই যে যা মানে বানাইছি, জেনারেট করছি বা লিখছি, এগুলো সব পেস্ট করে দিব। এগুলো হচ্ছে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের টাইটেল, টাইটেলের জায়গায় থাকুক। এই যে কিওয়ার্ড গুলা, আমি একবার বলছিলাম যে কিওয়ার্ড গুলা যেন একটার সাথে যদি আরেকটার মিল থাকে, তাহলে মাঝখানে হচ্ছে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। যেন একটার সাথে আরেকটা না থাকে, এই জন্য আমি মাঝখানে হচ্ছে একটা মানে দাড়ি চিহ্ন ব্যবহার করলাম। তারপরে যেটা আছে কিওয়ার্ড, এটাকে নিয়ে আসি, আর এটার মাঝখানে হচ্ছে একটা দাড়ি চিহ্ন ব্যবহার করলাম, একটু স্পেস করে জায়গা দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আমরা ইচ্ছা করলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যে কোনো হ্যাশট্যাগ। যদি আমি এখানে মানে বোরকা দিয়ে যদি হ্যাশট্যাগ দেই, বোরকা, বোরকা, দেখবেন হ্যাশট্যাগটা যখন আপনি নাম লিখবেন তখন হচ্ছে এরকম আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ। তো প্রথম যেটা আসছে বোরকা, আমি এটা নিয়ে নিলাম। এরকম করে আপনি কয়েকটা এই বোরকার সাথে রিলেভেন্ট আপনি হচ্ছে হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন। ব্যবহার করে তারপর হচ্ছে কন্টেন্টটা পাবলিশ করে দিবেন, মানে পোস্ট করে দিবেন। এখন এখানে হচ্ছে আপনি প্রাইসটা যেটা আপনি লিখবেন না, কেন লিখবেন না সেটা হচ্ছে আপনি এটা তাদেরকে পরবর্তীতে, ওই যে আমি আপনাকে এখানে মডিউলে রাখছি যে প্রিমিয়াম পেমেন্ট ফর্ম আর হচ্ছে ল্যান্ডিং পেজ, এই দুইটা ব্যবহার করার কারণে আপনি হচ্ছে এখানে কোনো প্রাইস লাগবে মানে লিখবেন না। আর আপনি যদি এই দুইটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি কাস্টমারের সাথে কাস্টমার ডিলিংটা সহজ হবে। আর আপনি যদি এখানে প্রাইস দেন তাহলে হচ্ছে আপনার সাথে প্রাইস নিয়ে মানে কথাবার্তা বলবে, এখানেই থাকবে, কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অর্থাৎ কনভার্সন করবে না আপনার সাথে। এখন কনভার্সন করার জন্য আমি এখানে একটা জিনিস ভুল করে গেছি, সেটা হচ্ছে আপনি মেসেঞ্জারটা অ্যাড করে দিবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন। আমি হচ্ছে মেসেঞ্জারটা অ্যাড করে, এটা এখন এটা শো করবে না মেসেঞ্জার। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ভুল করে গেছি আমি। এটা হচ্ছে আপনারা মানে পোস্ট করার আগে হচ্ছে এটা করে নিবেন, যে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নিবেন। অ্যাড করলে আপনাকে হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিবে বা মেসেঞ্জারে নক দিবে। নক দেওয়ার পরে হচ্ছে আপনাকে যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাবে, বলবে যে ভাই প্রোডাক্টের দাম কেমন বা কি আসে বিষয়, অর্থাৎ নক দেওয়ার পরে হচ্ছে আপনি সর্বপ্রথম তাকে হচ্ছে একটা সালাম দিবেন। সালাম দিয়ে হচ্ছে তাকে এই ল্যান্ডিং পেজটা শো করাবেন। ল্যান্ডিং পেজটা যদি শো করেন তাহলে হচ্ছে
আপনার মানে এই বোরকার মানে সিমিলার যতগুলা কোয়ালিটি আছে সবগুলা এই ল্যান্ডিং ফেজের মধ্যে নিয়ে আসবেন। যখন আপনার সিমিলার গুলা ল্যান্ডিং ফেজের মধ্যে থাকবে তখন সে হচ্ছে বিভিন্ন কালার চয়েস করবে। কালার চয়েস করার পরে ওই ল্যান্ডিং ফেজের ভিতরে এমন কিছু শব্দ ব্যবহার করবেন বা একটা ভিডিও আপনি একটা ভিডিও করে দিতে পারেন। ভিডিওটা দিয়ে তাকে হচ্ছে অ্যাট্রাকটিভ করতে পারেন। সাথে হচ্ছে একটা ফর্ম তৈরি করে দিবেন, পেমেন্ট ফর্ম। এই পেমেন্ট ফর্মটা যদি তৈরি করে দেন তখন সে মানে এমন কিছু ভিজিটর আছে যারা হচ্ছে ওই পেমেন্ট ফর্ম থেকে অলরেডি মানে আহ, আপনার পেমেন্ট ফর্মটা পূরণ করে আপনাকে অর্ডার দিয়ে দিবে। আর কিছু কাস্টমার আছে যারা হচ্ছে এটা পূরণ করবে না, আপনাকে সরাসরি মেসেজ দিবে, কথা বলার চেষ্টা করবে। তাদের সাথে আপনি হচ্ছে অন্যভাবে কথাবার্তা বলে কাস্টমার ডিলিং করে অর্ডারটা নিয়ে নিবেন। বুঝতে পারছেন কি পোস্ট কিভাবে করলে ভালো হয় এই পর্যন্ত?